আমরা কোরআনের মাহফিলগুলা দেই, কোরআনের আলোচনাগুলা দেই, কিন্তু বক্তা ঠিকমতো আমরা সিলেকশন করতে পারি করি কি জানেন? আমরা বক্তা কোন জায়গায় হাত দেই, বক্তা দেখে কোন বক্তা ভাইরাসের রোগী। ভাইরাস বুঝেন? কথা কই না বাড়ি, কোন বক্তা ভাইরাল, ওর পড়াশোনা আছে না নাই সেটার দিকে আমরা পিছনে দৌড়ে না। কে ভাইরাল, কে ইউটিউবে ভাইরাল, কার ভিউ বেশি, কার কি বেশি, এটা আগে লক্ষ্য করে দেখি। এমনও বক্তা বাংলাদেশে আছে, দাখিলও পাস করেনি, আলেমও পাস করেনি, ওয়াজ করে ফাটাই ফেলতেছে। আছে না নাই? একটা কোরআনের লেখে আন্তর্জাতিক খেটা সম্পন্ন মুফাসসিরে কোরআন। মুফাসসির শব্দের তাফসীর কি, মুফাসসির শব্দের তাহকিক কি, তারকিব কি যদি করতে দেওয়া হয়, যে মুফাসসির শব্দটা কোন বাব থেকে এসেছে এখানেই মুতে ফেলবে। কথা কর না কেন? ঠিক না? আছে না নাই? এখানে মিডিয়া, আমার শাহাদত ভাই সাইন মিডিয়াতে রেকর্ড হচ্ছে, কথাগুলো রেকর্ডে যাবে, সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়বে। আমার প্রিয় ভাইরা, কমিটি, আয়োজক, বক্তা সকলকে উদ্দেশ্য করে বলছি, মানুষকে যতটুকু দেবেন একটু পড়াশোনা করে মানুষকে একটু ইলম দেওয়ার চেষ্টা করবেন। ঠিক না? জোরে কর। ইলম না নিয়ে এসে আপনি দেবেন কোত্থেকে? ঠিক কিনা? কিন্তু আমরা বাচ্চাদেরকে, পিচ্ছে পিচ্ছে ছেলেদেরকে আলিম পড়ে না, ফাজিল পড়ে না, কিছুই কে দেবেন, কোনো ইলমই নাই, ওই শুনে শুনে নকল বক্তা। আছে না নাই? উমুক দ্বিতীয় আজহারি, দ্বিতীয় আমির হামজা, দ্বিতীয় সাইদি, দ্বিতীয় অমুক, বিকল্প অমুক, বিকল্প অমুক, কেরে সব দ্বিতীয়, তৃতীয় কোনটা? তৃতীয় খবর নাই। আমরা বক্তাই ভাবে সিলেক্টেড করছি। আর একটা কাজ, আমাদের ইসলাম সমাজটাকে, আমাদের মুসলমানদেরকে এত নিম্ন পর্যায়ে নিয়ে চলে যাচ্ছে, সেটা হলো এই যে ওয়াজ মাহফিলের নামে আমরা একটা কাজ করছি, সেটা হলো রাস্তায় রাস্তায় ঘুরতেছি, 1 টাকা দেন, 2 টাকা দেন, 5 টাকা দেন করে করে চাইতে একটা করে মাহফিল দাঁড় করাইছি। আচ্ছা বলেন তো, আপনারা এত কিসের ঠেকা যে ভিক্ষা করে এনে আপনাকে মাহফিল করা লাগবে? কথা কর না কেন? নিজের পকেটের টাকা থাকলে মাহফিল দেন, আর না হলে ওই 2 টাকা, 4 টাকা, 5 টাকা তুলে 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 বক্তাক দিবেন 1 লাখ, 1.5 লাখ, 50,000 টাকা। বাচ্চাদেরকে, মাদ্রাসার বাচ্চাদেরকে ভিক্ষার থালা ধরায় দিবেন, আর এই কাম করবেন। ওই ওয়াজ করার দরকার আছে? কথা কর না কেন? হাউ ওই বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে দেখেন। আমি সেদিন ঢাকায় যাচ্ছিলাম, প্রায় 8-10 জায়গায় ছোট ছোট বাচ্চা দেখতেছি, ছোট ছোট বাচ্চারা গাড়ি আটকাচ্ছে, আচ্ছা হুজুর 10 টাকা 5 টাকা দেন। আমার খুব দুঃখ লাগলো যে এটা আমাদের পরিবেশ, আমাদের সমাজটা কোন জায়গায় চলে যাচ্ছে। যদি ওয়াজ করার পারবেন না, তো করার দরকারটা কি? ভাও এই 10 টাকা 20 টাকা মানুষের কাছে ভিক্ষাবৃত্তির মতো আচরণ করে এরকম ওয়াজ করার দরকার আছে? কথা বলেন না কেন? যদি নিজের পকেটের টাকা দিয়ে ওয়াজ করতে পারেন, ওয়াজ করবেন, আর না হলে এগুলো বাদ দিয়ে দেন। কথা বলেন না কেন? আমি কি বানাই বলতেছি? নিজের যদি অ্যাবিলিটি থাকে, আল্লাহ যদি সামর্থ্য দেয় যে আমার পয়সা আছে, ইসলামের জন্য খরচ করবো, একটা ওয়াজ মাহফিল দেব, মানুষকে কিছু ইলম দান করার চেষ্টা করব, তাহলে চেষ্টা করবেন। এই ছোট ছোট বাচ্চাদেরকে দোকানদারের কাছে পাঠাবেন না, মানুষের বাড়ি বাড়ি পাঠাবেন না, এটা আমি আপনাদেরকে অনুরোধ করছি। ছোট্ট বাচ্চাদেরকে, এরা এতিম বাচ্চা, মাসুম বাচ্চাদেরকে কোনো পাঠানোর চেষ্টা করবেন না। এইভাবে মাহফিল দেওয়ার কোনো দরকার নেই। রাজি আছেন তো আপনারা? নিজের পকেটের টাকা খরচ করে মাহফিল দেওয়ার চেষ্টা করবেন। আর মাহফিল দিচ্ছেন, সব গোষ্ঠী সুদের টাকা, 1 টাকা, 2 টাকা, 4 টাকা, 5 টাকা গোছাচ্ছেন, বক্তাক দিয়ে দিলেন 70,000 টাকা। মসজিদের ইমামের বেতন কত? 3,000 টাকা। কথা কয়? এই মসজিদের ইমাম সাহেবের নাম কি ভাই? কোথায় আছে? ইসমাইল হোসেন ভাই চলে গেছে। ইসমাইল ভাইয়ের বেতন কয় টাকা দেন আপনারা? কোন সর্বোচ্চ 5, 7, 8, 10,000 তো দেননি। কথা কয় না? আর একদিন ওয়াজ করে বক্তার পিছনে 30, 40, 50,000 টাকা ঢালতেছেন। কথা কয় না? 2 ঘন্টা ওয়াজ হয় না, 1-1.5 ঘন্টা ওয়াজ করে 50,000 নিয়ে বিদায় হলো। আর আপনার যিনি খেদমত করতেন, সারা বছর আপনার নামাজ পড়াচ্ছেন, ওনার বেতন 3,000, 4,000, 5,000। ও নামাজ ঠিকঠাক হবে, বাড়ির বউয়ের চিন্তা করবে না, নামাজ পড়াবে। কথা কয়? কথা কয়? কথা কয় না রে ভাই। ওর বেতন নেই, মাসের 30 তারিখ পার হয়ে গেছে, একবার ক্যাশিয়ারের বেজ, একবার সভাপতির বেজ, একবার সেক্রেটারির বেজ। ভাই আমার বেতন, এদিকে বউ স্লিপ লেগে দিচ্ছে যে বাজার এটি লাগবে, তেল লাগবে, লবণ লাগবে, সাবান লাগবে, আমার ঠোঁট স্টিক, গাল স্টিক, লিপস্টিক, গুষ্টি শুনতে লাগবে। এদিকে মাসের 3 তারিখ বেতন নাই। সেক্রেটারি বাড়ি একবার, ক্যাশিয়ারের বাড়ি একবার, এদিকে মাগরিবের নামাজের মধ্যে দাঁড়াইছে, দ্বিতীয় রাকাতে গেছে, এখন চিন্তা করছে এখন কই নম্বর রাকাতে আসি। কথা কই না বাড়ি? তাহলে
আমাদের সর্বপ্রথম কাজ হলো আমাদের ইমাম মুয়াজ্জিনদের খেদমত করা। ঠিক না বলেন? আমি নওগাঁ থেকে এসেছি, খাওয়াচ্ছেন ভালো, পড়াচ্ছেন ভালো, মালও দেবেন ভালো, নিয়ে চলে যাব, কিন্তু আপনি মরে গেলে আমি আসবো? কথা কন না? আপনি মরলে কিন্তু আমি আসবো, আপনার ওই ইসমাইল ভাই, হাসমত ভাই কিন্তু আগে দৌড়ে আসবে। তাহলে এই ইসমাইল ভাই, হাসমত ভাইদের মানুষের কদর করার দরকার আছে না নাই? চিল্লায় করা আছে না নাই? এই জিনিসগুলো লক্ষ্য করবেন, এই জিনিসগুলো দেখবেন আমার প্রিয় ভাইরা, এই জিনিসগুলো লক্ষ্য করা লাগবে। ইমামদের জায়গা হয় কোন জায়গায় জানেন? ইমাম আর মুয়াজ্জিনের জায়গা হয় মসজিদ টাইলস করা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকাতে মসজিদ তৈরি হয়। মুয়াজ্জিনের জায়গায় সিঁড়ির নিচে বিড়ির দোকান। কথা কর না কেন? মানে সিঁড়ির নিচে একটা ঘুপড়ি কর করে তো কোনো যায় অবস্থা। এই হলো আমাদের ইমাম আর মুয়াজ্জিনদের অবস্থা। মানে ইমাম চিন্তা করে হুজুর মানুষ মৌলবি মানুষ, ওরা এত দামি আর দরকার ডাকি। আরে মিয়া, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী ছিলেন, তিনি আবার রাষ্ট্রপতিও